শেখ শাহজাহানের চাপ আরও বাড়ল। শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো পর্যন্ত দায়ের হওয়া এফআইআর ও চার্জশিট চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মুখ বন্ধ খামে সব এফআইআর ও চার্জশিট জমা দিতে রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। এফআইআর ও চার্জশিটে কপি চাইল ইডিও। বাকি মামলা তো আর্থিক দুর্নীতির নয়, তাহলে সেই এফআইআর ও চার্জশিটের কপি নিয়ে ইডি কি করবে, এমন প্রশ্ন রাজ্যের তরফ থেকে তোলা হয়। আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থে বাকি অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে সওয়াল ইডির। সন্দেশখালী কাণ্ডে তদন্তে কমিশন গঠন করা হোক। মহিলারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন এক শাহজাহান জেলে, কিন্তু ওখানে এখনো অনেক শাহজাহান আছে, দাবি আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রওয়ালের। শেখ শাহজাহান কি তাহলে আরও চাপে? তার কারণ শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো পর্যন্ত দায়ের হওয়া এফআইআর ও চার্জশিট চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং মুখ বন্ধ খামে সব এফআইআর ও চার্জশিট জমা দিতে রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। চাকরি প্রার্থীদের বিক্ষোভে হাজরায় একেবারে ধুমধুমার কাণ্ড। এসএসসি চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে যায়। পুলিশ বাধা দিলে চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। চাকরি প্রার্থীদের বিক্ষোভে হাজরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তুলকালাম কাণ্ড ঘটে যায়। এসএসসি চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান। পুলিশ বাধা দিলে চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের সরিয়ে দেয় পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আমাদের আপদ আজ বিজেপির সম্পদ। আমরা দল থেকে বের করে দিয়েছিলাম, হাজার হাজার মামলা রয়েছে তার নামে। তিনি নাকি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এটা লজ্জার। মাথা ভাঙার সভা থেকে নিশীথ প্রামাণিককে, যে নিশীথ প্রামাণিক আবার কোচবিহারেরই বিজেপি প্রার্থী, তাকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন। আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে, আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা, লজ্জা, লজ্জা। দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে।